আসসালামু আলাইকুম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বন্ধুপ্রতিম দেশ ভারত। ভারতে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তেলাপোকারা এই মুহূর্তে মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তেলাপোকারা মোদী সরকারের পতন ঘটিয়ে রাজপথ ছাড়বে বলে জানিয়েছে। এখন এই নিয়ে আমাদের বাংলাদেশের অনেকে অনেক রকম প্রশ্ন করছেন। চায়ের আড্ডায় এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করছেন, যদি মোদিজির বিদায় ঘটে যায়, মোদী সরকারের বিদায় ঘটে যায়, তাহলে শেখ হাসিনার কি হবে? বিশেষ করে যারা আওয়ামী লীগ বিদ্বেষী আছেন তারা ব্যঙ্গ করে প্রচার করছে, মোদি যদি ভারতে থাকতে না পারে তাহলে আপার কি হবে? যদি মোদী সরকারের পতন ঘটে যায় তাহলে শেখ হাসিনার কি হবে? তবে ভারত একটা বড় রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র, সেখানের আন্দোলন নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, কোনো কথা বলারও নেই। সেটা সে দেশের নাগরিক এবং সরকার কি করবে তারা ভালো জানে। কিন্তু এখানে শেখ হাসিনা প্রসঙ্গ এসেছে, তাই কথাটি বলতে হয়। যারা এই ধরনের প্রশ্ন করছেন তারা কিন্তু অনেকাংশে বলতে গেলে আহাম্মকের মতো প্রশ্ন করছে, যদি মোদী সরকারের পতন ঘটে শেখ হাসিনার কি হবে? যারা এই ধরনের কথা বলে তারা ভারত সম্পর্কে কোনো প্রকার ধারণা রাখে না, ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এবং আরেকটা বিষয় আছে, আপনাদের নিশ্চয় মনে আছে, যারা এইগুলো কথাগুলো প্রচার করছে তারা হয়তো জানে না, ৭৫ সনে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো নির্মমভাবে, তার পরবর্তী সময়ে শেখ হাসিনা কোথায় ছিল? তখন কোন সরকার ক্ষমতায় ছিল? কংগ্রেস ছিল। কংগ্রেস এই মুহূর্তে বিরোধী দল। যদি বিজেপির পতন ঘটে, মোদির পতন ঘটে, তাহলে ভারতে কে ক্ষমতায় আসবে? কোন সরকার ক্ষমতায় আসতে পারে? কোন দল আসতে পারে? বিজেপির পরিবর্তে নাম একটাই আসে, সেটা হলো কংগ্রেস। এখন কংগ্রেস শেখ হাসিনাকে ৭৫ পরবর্তী সময়ে আশ্রয় দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল, অভিভাবকের ভূমিকা পালন করেছিল। সেই কংগ্রেস কি শেখ হাসিনাকে সমুদ্রে ফেলে দেবে? যারা এই ধরনের কথা বলছে তারা আহাম্মকের মতো কথা বলছে। আমার কাছে মনে হচ্ছে তাদের রাজনৈতিক বা পররাষ্ট্রনীতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আরেকটা বিষয়, যখন শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতে রেখে আসলো, সেখানে একটি সর্বদলীয় বৈঠক হয়েছিল। ভারতের সকল রাজনৈতিক দলের সাথে বর্তমান বিজেপি সরকারের বৈঠক হয়েছিল। সকল রাজনৈতিক দলের সিদ্ধান্তেই শেখ হাসিনাকে ভারতে রাষ্ট্রীয় মেহমান করা হয়েছে। এখন সেখানে বিজেপি থাকুক বা না থাকুক, তাতে শেখ হাসিনার নিরাপত্তার কোনো ঘাটতি ঘটবে না, ঘাটতি হবে না। যে সরকারই আসুক না কেন, শেখ হাসিনাকে নিরাপত্তা দেবে। আরেকটা বিষয় আছে, তেলাপোকারা কতটুক করতে পারবে, এই আন্দোলন কত দূর যাবে, সেটা না দেখেই যারা এই ধরনের মন্তব্য করছে, তারা কতটুকু বোঝে, কতটুকু জানে, এটা বড় একটা প্রশ্ন থেকেই যায়। অনেকেই দেখছি আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ বিদ্বেষী যারা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের, ছোটখাটো রাজনৈতিক দলের ব্যক্তিরাও দেখছি তেলাপোকাদের সাথে একত্রতা পোষণ করছে। মোদী সরকারের পতন তারাও চাচ্ছে। বাংলাদেশে বসে ভারত সরকারের পতন তারা করতে চায়, ভারত সরকারের পতনের সাথে তারা একত্রতা পোষণ করেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক দল আছে, গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদের একজন নেতা ফারুক ঘোষণা দিয়েছে সে তেলাপোকাদের সাথে আছে, ছাত্রদের সাথে আছে, ভারত সরকারের পতন ঘটুক সে চাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে সরকার বিরোধী যারা আন্দোলন করছে তাদের সাথে একত্রতা পোষণ করেছে। আরে ভাই, তোমার একত্রতা পোষণে ভারতের কিছু আসে যায়? আর আন্দোলনকারীরা কি বলেছে যে আপনারা আমাদেরকে সমর্থন দেন? আর এই ধরনের ফারুকের মতন ব্যক্তির সমর্থনে কিছু যায় আসে? যাই হোক, ওইদিকে যাব না, তর্কে যাব না। যারা মনে করছেন যদি মোদী সরকারের পতন ঘটে শেখ হাসিনার কি হবে, শেখ হাসিনা ভারতে থাকতে পারবে না, শেখ হাসিনার অবস্থা খারাপ হয়ে যাবে, শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে মাথা উঁচু করে প্রত্যাবর্তন করবে, সেটা আর হবে না, সেটা পরের কথা।
আগে দেখা যাক মোদী সরকারের পতন ঘটে কিনা, তারপর ভেবেচিন্তে দেখা যাবে কি হবে না হবে। শেখ হাসিনার আশ্রয় নিরাপত্তা অন্য কোনো রাষ্ট্র দিতে চায় কিনা সেটা পরে ভেবে দেখা যাবে। তবে যারা অতি উৎসাহী তাদেরকে বলবো এই ধরনের চিন্তা করে অকারণে সময় নষ্ট করবেন না। শেখ হাসিনা কি করবে শেখ হাসিনা ভালো করে জানে, আওয়ামী লীগ করবে কি করবে আওয়ামী লীগ ভালো করে জানে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।